অ্যাকনলেজ মি বাংলা। না সত্যি বাংলাকে অ্যাকনলেজ করা উচিত, কারণ প্রচুরজন ভাই বোধহয় যে বাংলায় ভিডিও করলে কেউ ভিডিও দেখেই না, আর অনেকে বোধহয় এই ভাষাটাকে খুবই অপমান করে, যাকে বলতে গেলে কিছুজন আবার মনে করে যে হিন্দি আর ইংলিশের ভিডিও না করলে বোধহয় ভাইরালই হয় না। বাট এনিওয়ে গাইজ, এইভাবেই বোধহয় 800-900-1000টা ভিডিও আপলোড হয়ে যাবে, আর আমাদের মধ্যে জোশ আছে তো আমরা আপলোড করে দেবো, তো কেউ দেখুক কিংবা নাই দেখুক। কিন্তু গাইজ ডাব্লিউডাব্লিউ এখন বোধহয় বলতে গেলে মানে কি বলবো, মানে এখন মূল লক্ষ্য এটাই হয়ে গেছে যে আমরা 2022 একদম শুরুই করবো একদম হুর দমে, যাকে বলতে গেলে পুরো আগুন লাগিয়ে দেবো। আর তার সূত্রপাত গাইস নর্মালি ডে ওয়ানে তো করেইছে, তোমরা বুঝতেই পেরেছো। ডে ওয়ানে গাইস সত্যি বলতে আমি দেখো প্রচুরজন বলবে যে ডে ওয়ানে যদি মানে রোমিনের কোভিড না হতো তাহলে ওখানে সেথ রলিন্স গাইস ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হতো, আর নর্মালি রোমিন রেন্স ভার্সেস ব্রক লেসনারের ম্যাচে হতে পারে রোমিন রেন্স হয়তো টাইটেল রিটেন করে নিত, আর পল হেমেনের একটা হিউজ বলতে গেলে একটা প্ল্যান দেখতে পাওয়া যেত। আর মেন ব্যাপার হচ্ছে যে এখান দিয়ে লিড করতো রাসেলমেনিয়াতে, আর আমরা পসিবল হতাম যে রোমিন রেন্স ভার্সেস ব্রক লেসনার আলটিমেটলি হতে চলেছে রাসেলমেনিয়াতে, কিন্তু এখনও আমরা সেটা মনে করছি। কিন্তু এখন কিন্তু যেন আরও বেশি যেন শক করে দেওয়ার মতো কিন্তু স্টোরি লাইন ক্রিয়েট হয়েছে। স্টিল গাইস তোমরা ভাবো, মানে কেউ ভাবতে পেরেছিল যে এরকমও হতে পারে, মানে ব্রক লেসনারের সাথে পল হেমেন তো এলো ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু এটাকে অন্যভাবে ভাবছিলাম, কিন্তু সেটা কি হলো ভাই, রতে তোমরা এটা দেখিয়ে দিলে। তো স্বাভাবিক ব্যাপার গাইজ, ডে ওয়ানটাকে পুরো মানে বলতে গেলে মানে বছরের শুরু, আর গাইজ ডাব্লিউডাব্লিউ নিজেরাও শক হয়ে গেছে মানে সাডেন ইনসিডেন্টের জন্য। আর স্বাভাবিক ব্যাপার গাইজ সেথ রলিন্সের পোপাট হয়ে গেছে, কিন্তু গাইজ সেথ রলিন্সকে নিয়েও প্রচুর ভালো প্ল্যান চলছে ডাব্লিউডাব্লিউ, আর সত্যি এটা শুনলে মানে খুবই হাস্যকর লাগবে। বাট এনিওয়ে গাইজ, নর্মালি আমাদের পয়েন্ট আউট হচ্ছে এখন গাইজ ব্রক লেসনারের ওপর। গাইজ ব্রক লেসনার আমাদের নিউ ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন, আর গাইজ ব্রক লেসনার এখন গাইজ ফুল টাইম কাজ করবে। তবে হ্যাঁ মানে গাইজ ফুল টাইম কাজ করবে তার মানে হচ্ছে অলরেডি তোমরা রতে দেখেছো, আর গাইজ রতে লাস্টে বলেছে যে আমি স্ম্যাকডাউনে রোমানকে দেখতে চাই, তার মানে গাইজ স্ম্যাকডাউনে আসবে। আর সাথে সাথে গাইজ ফিলাডেলফিয়াতে গাইজ নেক্সট র হবে, আর তাতেও গাইজ ব্রক লেসনার অ্যাপিয়ার করবে, আর এটা অফিসিয়াল হয়ে গেছে। তো বুঝতেই পারছো এখন ব্রক লেসনার রতেও আসবে, স্ম্যাকডাউনে আসবে অ্যাজ এ ফ্রি এজেন্ট, মানে পুরো প্রপার কাজ করবে যাকে বলতে গেলে। কিন্তু হ্যাঁ ভাই, রতে আসাটা খুব দরকার। তবে এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি যে রয়ের রেটিং বা বলতে গেলে মানে ভিউজ কত উঠলো, মানে বছরের প্রথম কেমন ভিউজ পেলো সেটা এখনও পর্যন্ত আমরা বুঝতে পারিনি। বাট স্টিল আমরা এখনও তার উপর চোখ তো রাখছি। বাট এনিওয়ে গাইজ, আমরা এখন ডিসকাস করবো। দেখো যদি ব্রক লেসনারকে তোমরা যদি একদম যদি ফুল টাইম দেখাও তাহলে কিন্তু যথেষ্ট ভালো হয়। মানে দেখো ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নের যদি মানে আমরা যদি লিস্ট দেখি তাহলে কিন্তু ব্রক লেসনারের বলতে গেলে রেকর্ড অতটা ভালো নয়। মানে ব্রক লেসনার শুধু বলতে গেলে মানে পেপার ভিউতেই টাইটেল ডিফেন্ড করে, ম্যাক্সিমাম কিছু পেপার ভিউতে এমনও থাকে যেখানে ব্রক লেসনার কখনো টাইটেল ডিফেন্ডই করে না, যেমন বলতে পারো এলিমিনেশন চেম্বার বলতে গেলে ফার্স্ট লেন, এগুলোতে কখনো টাইটেল ডিফেন্ডই করে না। আইদার তো কি বলবো রয়্যাল রাম্বলে করে, সামার স্ল্যামে করে, রাসেলমেনিয়াতে করে, বাকি আর কোথায় ভাই। আমি মোস্ট অফ অল গাইজ আমি যদি মানে ওই টাইমের কথা বলি যখন ব্রক লেসনার ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ছিল বা ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন ছিল, শুধুমাত্র গাইজ সাউদি আরবিয়ার ম্যাচে মানে পেপার ভিউগুলোতে করতো। তার কারণ হচ্ছে যে আমি কি বলবো, আমি তো পেপার ভিউ বলছি না, পেপার ভিউর জায়গায় প্রিমিয়াম লাইভ ইভেন্ট হওয়ার কথা, মানে আমার কথাটা বলার উচিত। বাট এনিওয়ে গাইজ আমি পেপার ভিউই বলবো। কিন্তু গাইজ মানে ব্রক লেসনার শুধুমাত্র সাউদি আরবিয়ার পেপার ভিউতে মানে কি বলবো মানে ডিফেন্ড করতো শুধুমাত্র গাইজ, ওখানে মানে একটা প্রেশার থাকতো যে ওখানে করতেই হবে। আর মেন ব্যাপার হচ্ছে ডাব্লিউডাব্লিউর মধ্যে কিন্তু গাইজ বেশিরভাগ পেপিভিতেই কিন্তু ব্রক লেসনার টাইটেল ডিফেন্ড করতো না। মানে তোমরা দেখে থাকবে ওই একটাই বোধহয় গ্রেট বলস অফ ফায়ারে ওইখানে করেছিল, যেটা সামোয়া জোয়ের এগেনস্টে, আর নো মার্সিতে করেছিল ব্রন স্ট্রোম্যানের এগেনস্টে। ম্যাক্সিমামে কিন্তু সামার স্ল্যামে আইদার করে, রয়্যাল রাম্বলে আইদার করে, আর রাসেলমেনিয়া তো করবে স্বাভাবিক, মানে এইগুলোতে করে, কিন্তু বাকিগুলোতে করে না। তো আমাদের ক্ষেত্রে বলতে গেলে মানে এখন যদি ব্রক লেসনারকে যদি প্রত্যেক পেপার ভিউতেই যদি মানে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ যদি ডিফেন্ড করে তাহলে কিন্তু একটা আলাদাই মাহল ক্রিয়েট হবে, আর আমরা বেশি কিন্তু শক হবো যে মানে হ্যাঁ ভাই এবার আমাদের ম্যাচটা দেখতে হবে। কারণ গাইস তোমরা নর্মালি দেখেছো যে রোমিন রেন্স কিন্তু ব্যাক টু ব্যাক পেপার ভিউগুলোতে কিন্তু টাইটেল ডিফেন্ড করেছে, মানে এক্সট্রিম রুলসে করেছে ওখানে গাইস, মানে অনেকগুলোতেই তো করেছে না, মানে ছোটোখাটো পেপার ভিউগুলোর মধ্যেও কিন্তু করেছে, রাসেলমেনিয়া ব্যাকল্যাশ হতেও কিন্তু করেছে। তো তাই জন্য বলা যেতে পারে যে হ্যাঁ ভাই রোমিন রেন্স কিন্তু করছিল। তাই যদি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ হিসেবে যদি মানে ব্রক লেসনারকে যদি করানো হয় তাহলে কিন্তু যথেষ্ট ভালো সেরা হবে। তাই আমি বলবো যে শুধু রয়্যাল রাম্বল কেন ভাই, এখনও পর্যন্ত যতক্ষণ না রাসেলমেনিয়া আসছে তার আগে ছোট্ট যে পেপার ভিউগুলো হয় তাতেও তোমরা টাইটেল ডিফেন্ড করিয়ে নাও না ব্রক লেসনার থেকে। আর যদি বেশি ভালো হয় তাহলে গাইজ রয়ের মধ্যেও কিছু ম্যাচ দিয়ে দাও ব্রক লেসনারকে, তাহলেও বেশি ভালো কিন্তু একটা ফিউড ক্রিয়েট হবে।
নর্মালি এখন দেখো রোমিন রেন্সও কিন্তু মাঝে মাঝে তো ভাই ম্যাকডাউনেও কিন্তু ম্যাচ খেলতো, তো অসুবিধার কী আছে যদি ব্রক লেসনারকে নামানো যায়, কারণ তোমরা ফুল টাইম বানাচ্ছ। তার সাথে যদি গাইজ তোমরা রতে যদি এরকম যদি ম্যাচ রাখো তাহলে কিন্তু রতে এমনিই কিন্তু ভিউজ এমনিই চলে আসবে ভাই ব্রক লেসনারকে দেখার জন্য। তোমাদের ডার্ক ম্যাচ করলে তো বেকার লাগবে, তার থেকে ভালো গাইজ পুরো রতে করো না। ঠিক আছে ভাই, ওটা আমি বেশি স্বপ্ন দেখে ফেললাম, কিন্তু কথা হচ্ছে গাইজ রয়্যাল রাম্বালে গাইজ তোমরা জানোই যে রয়্যাল রাম্বালে আমরা সবাই জানি যে ব্রক লেসনার ভার্সেস ববি ল্যাশলির ম্যাচ হচ্ছে। আর গাইজ এটা একটা ড্রিম ম্যাচ যাকে বলতে গেলে। আর স্বাভাবিক ব্যাপার গাইজ, যদি ডে ওয়ানে ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন না হতো তাহলে এই ড্রিম শুধু ড্রিমই থেকে যেত, বা হতে পারে মানে ভবিষ্যতে কোনো হয়তো 5-6 বছর পর হয়তো হতো, কিন্তু এখন আর হতোই না। কারণ স্বাভাবিক ব্যাপার যখন ব্রক লেসনার মানে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হওয়ার পর মানে তোমরা জানি যে মানে ড্রিম ম্যাকিন্টায়ারের কাছে হেরে গেছিলো, তারপর চলে গেছিলো, তারপর তোমরা জানি যে ববি ল্যাশলি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়েছিল। তো তখন আমরা সবাই ভাবছিলাম যে ব্রক লেসনার নিজের টাইটেল রিম্যাচ চাইবে, আর গাইজ সেটা রাসেলমেনিয়া হবে। কিন্তু গাইজ আমরা যে দেখেছি যে ড্রিম ম্যাকিন্টায়ারের সাথে ম্যাচ হয়েছে, তো গাইজ ব্রক লেসনারের সাথে আর ম্যাচটাই হয়নি ববি ল্যাশলি। কিন্তু ডে ওয়ানে যেভাবে ববি ল্যাশলি উদম পিটিয়েছে তারপরে গাইজ, তারপরে তোমরা দেখেছো যে রতে পুরো ফিক্সড হয়ে গেছে অফিসিয়ালি। আর গাইজ এই ব্রক লেসনার ভার্সেস ববি ল্যাশলির ম্যাচটা কিন্তু পুরো ভালো কিন্তু ফিলিং দেবে, তার কারণ হচ্ছে ববি ল্যাশলির সাথে আছে এমভিপি আর ব্রক লেসনারের সাথে আছে পল হেমেন। তো এদের মধ্যেও গাইজ যথেষ্ট ভালো মতো বলতে গেলে মানে প্রোমো ব্যাটেল যাকে বলে হবে, স্বাভাবিক ব্যাপার, এটা তো হওয়ারই কথা। আর হ্যাঁ, এই ববি ল্যাশলি ব্রক লেসনারের কিন্তু স্টোরি লাইন কিন্তু যথেষ্ট ভালো কিন্তু বেস করতে হবে, কারণ গাইজ আমরা সবাই মানে দেখছো যে ব্রক লেসনার ভার্সেস রোমিন রেন্সের ম্যাচটা কীভাবে রাসেলমেনিয়াতে হবে সেটা নিয়ে গাইজ আমরা ভেবে যাচ্ছি, কারণ আমরা দেখতে পাচ্ছি দুজনই চ্যাম্পিয়ন। তো গাইজ চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ হবে, তো চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন যদি ম্যাচ হয় তাহলে রয়্যাল রাম্বল উইনার কি খই ভাজবে, তো রয়্যাল রাম্বল উইনারকেও এদের মধ্যে ঢুকতে হবে, তো সেটা কে হতে পারে। তো এই নিয়ে আমরা বেশি মাথা ব্যথা করছি নাকি ব্রক লেসনার ভার্সেস ববি ল্যাশলির ম্যাচ। তো গাইজ নর্মালি বলা যেতে পারে যে আমরা রয়্যাল রাম্বলে তো দেখতে পেতেই চলেছি যে ব্রক লেসনার ভার্সেস ববি ল্যাশলির ম্যাচ হবে, কিন্তু রয়্যাল রাম্বলের পরে নর্মালি বলতে পারে যে দুটো পেপার ভিউ থাকে। তবে হ্যাঁ গাইস, রয়্যাল রাম্বলের পরে কিন্তু ফেব্রুয়ারিতে কিন্তু একটা পেপার ভিউ হবে, যেটা গাইস সৌদি আরবিয়াতে হবে। আর মোস্ট অফ অল সেটা মনেই হচ্ছে গাইস আইদার তো সুপার শোডাউন হবে অথবা গ্রেটেস্ট রয়্যাল রাম্বল, মনে হয় না হতে পারে বলে। ভাই গ্রেটেস্ট রয়্যাল রাম্বল নামটাই তো ভাই উঠে গেছে, ছেড়ে দাও, ওটাকে আমি বাদই দিচ্ছি। বাট হ্যাঁ গাইস, সুপার শোডাউন অথবা ক্রাউন জুয়েল এই দুটোই পেপার ভিউ নর্মালি সৌদি আরবিয়াতে হয়ে থাকে। তো স্বাভাবিক ব্যাপার ক্রাউন জুয়েল তো হয়ে গেছে, তো সুপার শোডাউন হবে। তো গাইস নর্মালি বলা যেতে পারে যে গাইস ওখানে স্বাভাবিক ব্যাপার ব্রক লেসনার টাইটেল ডিফেন্ড তো করবেই, কিন্তু গাইজ বলা এবার তোমরা কোয়েশ্চেন করবে যে ভাই আমারও এটা কোয়েশ্চেন আর এটা নিয়ে গাইজ ভিডিও বানানো, তোমরা বুঝতেই পেরেছো যে ব্রক লেসনারের নেক্সট অপোনেন্ট কে হবে বা আরও বেশি এক্সাইটেড অপোনেন্ট কে হতে চলেছে। কারণ গাইজ দেখো ব্রক লেসনার নর্মালি যেহেতু ফ্রি এজেন্ট, তাই জন্য রতেও যাচ্ছে, স্ম্যাকডাউনেও যাচ্ছে, তাই ডাজ নট ম্যাটার যে যেখান থেকে একটা মানে পার্সনকে তুলে দাও ব্রক লেসনারের সাথে ফেস করানোর জন্য, সেটাই ম্যাটার করে দেয়। বা স্টিল আমরা রয়ের থেকেই চাইবো যে ফেস করবে। তো গাইজ আমাদের ফার্স্ট যে পিকটা আমরা যেটা তুলবো, নর্মালি গাইজ এখানে আমি ফার্স্ট পিক তুলবো না, কারণ আমি এখানে ধীরে ধীরে ওপর দিকে এগোবো আর বলতে গেলে মানে গ্রেটেস্ট অপোনেন্টের দিকে গাইজ যাবো। তো গাইজ আমরা প্রথম যে নামটা তুলবো সে গাইজ আর কেউ নয় যে ব্রক লেসনারকে দুবার হারিয়েছে, তাও আবার একটা ইয়ারে, সে হচ্ছে গাইজ আমাদের সেথ ফ্রিকেন রলিন্স। গাইজ তোমরা জানি যে সেথ রলিন্স আর ব্রক লেসনারের মধ্যে যদি আমি অ্যাজ এ রেকর্ড দেখি তাহলে কিন্তু 2:2 যাকে বলতে গেলে মানে দুজনই কিন্তু একে অপরের ওপর কিন্তু দুবার করে পিন করেছে। যদি আমি ব্রক লেসনারের কথা বলি তাহলে গাইজ তোমরা জানো যে স্বাভাবিক ব্যাপার ব্রক লেসনার একবার পিন করেছিল সেথ রলিন্সের উপর, সেটা হয়েছিল গাইজ রয়্যাল রাম্বলে, যেটা মনে আছে ব্রক লেসনার ভার্সেস সেথ রলিন্স ভার্সেস জন সিনার মধ্যে ম্যাচটা হয়েছিল। ওই রয়্যাল রাম্বলে কিন্তু গাইজ ব্রক লেসনার স্বাভাবিক ব্যাপার সেথ রলিন্সের উপর পিন করে গাইজ টাইটেল রিটেন করেছিল। আর তারপরে গাইজ তোমরা সেথ রলিন্সের দিক থেকে দেখেছো একটা মানে পিন হয়েছিল ব্রক লেসনারের উপর, সেটা হয়েছিল রাসেলমেনিয়া 35-এ। আর তারপরে গাইজ ব্রক লেসনার মানি ইন দ্য ব্যাংক যখন ক্যাশ ইন করেছিল তখন গাইজ এক্সট্রিম রুলসের উপর গাইজ ব্রক লেসনার সেথ রলিন্সের উপর পিন করেছিল। আবার তারপরে গাইজ সেথ রলিন্স ব্রক লেসনারের উপর পিন করেছিল, সেটা হয়েছিল গাইজ সামার স্ল্যামে যখন মানে নিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে গাইজ নর্মালি ব্রক লেসনার সেথ রলিন্সের মধ্যে একটুই ব্রাউল হয়েছিল, সেটা হয়েছিল গাইজ ডাব্লিউডাব্লিউ ডে ওয়ানে, কিন্তু আমাদের কোনো পিন দেখতে পাইনি। বাট হ্যাঁ, তোমরা যদি অ্যাজ এ বলতে গেলে মানে অ্যাজ এ যদি ট্র্যাক রেকর্ড দেখো তাহলে গাইজ এটা আর কোনো ট্র্যাক রেকর্ড সেরকমভাবে নেই ব্রক লেসনার আর সেথ রলিন্সের মধ্যে। তাই জন্য আমার মনে হয় যে ভাই সেথ রলিন্সকেও তোমরা নামাতে পারো, কিন্তু হ্যাঁ সেথ রলিন্সকে নিয়ে কিন্তু এবার আরও বেশি বড় প্ল্যানের দিকে ডাব্লিউডাব্লিউ ভাবছে। আর ডাব্লিউডাব্লিউ কিন্তু সেথ রলিন্সকে মানে অন্য দিকে বুক করছে, মানে একটা স্ট্রং দিকে বুক করছে, বলবো না যে চ্যাম্পিয়নশিপের দিকে, হ্যাঁ চ্যাম্পিয়নশিপ দিকে বুক করছে, কিন্তু হ্যাঁ সেথ রলিন্সকে আমরা বেশি দেখতে চাই না, কারণ আমাদের কীরকম যেন বোরিং ফিল লাগবে, কারণ নয়তো আমরা চাই নতুন সুপারস্টার যেন উঠুক। তো তারপরে আমরা যার নাম নেব সে হচ্ছে গাইজ আর কেউ না, আমাদের গাইজ কেভিন ওভেন্স। নর্মালি তোমরা ভাববে যে কেভিন ওভেন্স ভার্সেস ব্রক লেসনার তো ম্যাচই হয়নি, গাইজ হয়েছিল, তো আবার ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের লাইভ ইভেন্টে হয়েছিল। নর্মালি আমরা ব্রক লেসনার কেভিন ওভেন্সের মধ্যে একটা মানে ব্রাউল দেখতে পেয়েছিলাম যখন ওই রোমিন রেন্স যখন ওই 1 ভার্সেস অল যে রয়্যাল রাম্বল ম্যাচটা হওয়ার কথা ছিল, তো ম্যাচটার আগে একবার রতে রোমিন রেন্সের উপর সবাই
অ্যাটাক করে দিয়েছিল, আর ওই টাইমে ব্রক লেসনার এসে আবার সবার উপরে অ্যাটাক করতে শুরু করে, রোমান রেন্সকেও পিটিয়েছিল, কিন্তু তার মধ্যে কেভিন ওয়ান্সকেও একটা জার্মান সুপ্লেক্স মেরেছিল। তো তাই জন্য ওখানে গাইজ একটা ছোট্ট ফিউড হয়েছিল, বাট ওভারঅল বলা যেতে পারে যে ব্রক লেসনার ভার্সেস কেভিন ওয়ান্সের একটা ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে লাইভ ইভেন্টে হয়েছিল। তাই জন্য আমরা দেখতে চাই যে কেভিন ওয়ান্স ভার্সেস ব্রক লেসনার যদি ম্যাচ যদি ফার্স্ট লেন অথবা বলতে গেলে মানে সাউডির পেপার ভিউ অথবা এলিমিনেশন চ্যাম্বারে হয় তাহলে কিন্তু যথেষ্ট সেরা হবে। কিন্তু তার থেকেও যদি গাইজ সেরা হয় যদি গাইজ ব্রক লেসনার ভার্সেস যদি কেভিন ওয়ান্স অ্যান্ড সেথ রলিন্স যদি গাইজ 2-on-1 হ্যান্ডিক্যাপ ম্যাচ হয়, ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইন, একটা চ্যাম্পিয়নশিপ যদি ম্যাচ হয়, মানে বুঝতে পারছো যেমন ওই রয়্যাল রাম্বলে হয়েছিল এজে স্টাইল ভার্সেস কেভিন ওয়ান্স অ্যান্ড স্যামি জেনের, ওই রকম যদি ম্যাচ হয় তাহলে কিন্তু যথেষ্ট ভালো থ্রিলিং হবে। আমরা সবাই জানি এখানে ব্রক লেসনার টাইটেল রিটেন করে নেবে, কিন্তু ম্যাচটা দেখতে আরও বেশি ভালো লাগবে। তাই জন্য আমার মনে হয় ভাই এইরকম তোমরা ম্যাচ সেট করতেই পারো, যথেষ্ট কিন্তু ভালো হবে, তাই জন্য আমি বলবো। এরপরে গাইজ যদি আমরা অপোনেন্টের কথা বলি তাহলে গাইজ তোমরা অনেকে ভাবে যে ফিন ব্যালারের সাথে তো ব্রক লেসনার একটাই ফিউড হয়েছিল রয়্যাল রাম্বলে, তো আরেকবার করিয়ে দাও। তো আমি বলবো ভাই যাই হোক ভাই রেজাল্ট তো ওই রকমই প্রেডিক্টেবল আছে, তাই জন্য না দেখাই ভালো। এজে স্টাইলকে যদি তোমরা তোলো তাহলে আমরা বলবো যে ভাই একটাই ম্যাচ হয়েছে সার্ভাইভার সিরিজে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন, বাট স্টিল কিন্তু রেজাল্ট ওই রকমই আসবে। যদি তোমরা ওমসকে নিয়ে বলো তাহলে বলো ভাই একটুখানি ওয়েট করো, জানি আমরা ব্রক লেসনার ভার্সেস ব্রন স্ট্রোম্যানের ম্যাচ হয়েছিল, ওমসের ম্যাচটাও জাস্ট লাইক সেরকমই হবে, বাট স্টিল ওমসকে একটুখানি টাইম দাও, কারণ ওমসকে কিন্তু এখন আমরা ব্রক লেসনারের লেভেলে বা বলতে গেলে মানে ওই দিকে এখনো পর্যন্ত মানে ধরছি না, কারণ ডাব্লিউডাব্লিউ এখনো পর্যন্ত ওকে যথেষ্ট বেশি গ্রুম করছে যাকে বলতে গেলে। যদি তোমরা বলো রিডেল গাইস, ম্যাট রিডেল, নর্মালি ম্যাট রিডেলের তো ব্যাকগ্রাউন্ড তোমরা জানোই, ও ইউএফসি ব্যাকগ্রাউন্ডে আছে, আর গাইস ম্যাট রিডেল তো ব্রক লেসনারকে নিয়ে এমন চুলকানি করেছে, ব্রক লেসনার বলছে আমার থেকে একে দূরেই রাখো, মানে ব্যাক স্টেজে বলেছিল। তাই ম্যাট রিডেল ভার্সেস ব্রক লেসনার ম্যাচটা হবে কিনা কোনো পসিবল নেই, বাট হ্যাঁ যদি ছোটোখাটো যদি ক্লিপস যদি এখানে শো করে দেওয়া হয় তাহলে কিন্তু যথেষ্ট ভালো সেরা হবে, আর গাইস এই ম্যাচটা করো যথেষ্ট ভালো হবে। এরপরে গাইজ কিছু নাম থাকবে, যদি তোমরা বলো ব্রক লেসনার ভার্সেস শেমাসের ম্যাচ, সেটাও গাইজ লাইভ ইভেন্টে হয়েছিল, বাট মনে হয় না এখন কোনো হবে বলে। ভাই আমি যারই নাম তুলবো তার সাথেই ব্রক লেসনারের বোধহয় কোথাও না কোথাও লাইভ ইভেন্টে ম্যাচ হয়েই গেছে। আমি যদি ব্যারন করবেনের কথা বলি হতেও পারে ভাই, আমি জানি না, বাট হতেও পারে গাইজ কোনো লাইভ ইভেন্টে হয়তো ম্যাচ হয়ে গেছে। এরপরে গাইজ যার নাম নেবো সে হচ্ছে গাইজ বিগি, গাইজ আমাদের ফর্মার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন। গাইজ নর্মালি বোধহয় বিগি ভার্সেস ব্রক লেসনারের কোনো ম্যাচ হয়েছে কি লাইভ ইভেন্টে, কারণ লাইভ ইভেন্টে একবার কেভিন ওয়ান্সের সাথে একবার ম্যাচ হয়েছিল, আর একবার কোফি কিংস্টনের সাথে ম্যাচ হয়েছিল। কোফি কিংস্টনের ম্যাচটা অলমোস্ট নিউ ডে সবাই ছিল ওখানে, আর ব্রক লেসনার সবকে ধুয়ে দিয়েছিল, বিগিকেও কিন্তু একটা বলতে গেলে F5 দিয়েছিল। তাই আমার মনে হচ্ছে ভাই এই ম্যাচটা হওয়া খুব দরকার, ভাই বিগিকে কিন্তু টাইটেল রিম্যাচ কিন্তু দেওয়া খুব দরকার। তাই যদি গাইজ এই ম্যাচটা হয় যথেষ্ট ভালো হবে, কিন্তু হ্যাঁ ওই তো ভাই বিগি হেরে যাবে স্বাভাবিক ব্যাপার, কিন্তু তাও ভাই দেখতে মজা আসবে। বাট এনিওয়ে কিন্তু গাইজ স্বাভাবিক ব্যাপার, ভাই তোমরা কি চাইবে যে রয়্যাল রাম্বলে ববি ল্যাশলি হেরে যাওয়ার পর আবার একটা রিম্যাচ চাক? তো সেটা হতেই পারে, কারণ ব্রক লেসনারের সামনে হয়তো কোনো স্ট্রং অপোনেন্ট আর কেউ থাকবে না, তো স্বাভাবিক ব্যাপার ওকেই টেনে যাও যাকে বলতে গেলে। তারপরে গাইজ যার নাম নেবো সে হচ্ছে গাইজ আর কেউ নয়, যাকে ব্রক লেসনার যার কাছে হেরে গেছিলো লাস্ট টাইম ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ হেরে গেছিলো, সে হচ্ছে গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ার। কিন্তু নর্মালি বলা যেতে পারে যে ড্রিউ ম্যাকিন্টায়ার এখনও পর্যন্ত স্ম্যাকডাউন ব্র্যান্ডে আছে। আর গাইজ এই ম্যাচটা তখনই পসিবল হবে মানে ড্রিউ ম্যাকিন্টায়ারের নামটা এমনই একটা জায়গায় না, মানে এ কিন্তু রোমান রেন্সের দিকেও খাবলা খেতে পারে, আর গাইজ ব্রক লেসনারের দিকেও খেতে পারে। তাই জন্য গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ার অনলি পসিবল যদি ড্রিউ ম্যাকিন্টায়ার রয়্যাল রাম্বল জেতে। আদারওয়াইজ আমার মনে হচ্ছে ভাই ড্রিউ ম্যাকিন্টায়ার ভার্সেস রোমান রেন্সের রয়্যাল রাম্বলে ম্যাচ সেট হবে, কারণ ওটাই একটা ফিক্সড হবে, আর রোমান রেন্সের সাথে ড্রিউ ম্যাকিন্টায়ার একটা স্টোরি ক্রিয়েট হবে, বাট নট যে ড্রিউ ম্যাকিন্টায়ারকে ব্রক লেসনারের সাথে পাঞ্চ করা হবে। যদি হয় সেটা অন্যদিকে যাবে, বাট স্টিল এখনও পর্যন্ত ড্রিউ ম্যাকিন্টায়ারকে ধরা হচ্ছে না। তারপরে গাইজ যার নাম নেবো সে হচ্ছে গাইজ স্বাভাবিক ব্যাপার, আমরা এই ম্যাচটা তো ফিক্স ছিল, কিন্তু এখনও পর্যন্ত এই ম্যাচটা কোন দিকে যাবে আমরা কিছু বুঝতে পারছি না। সেটা হচ্ছে গাইজ রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনার, যেটা হোপফুলি ডে ওয়ানে তো হয়নি, আর মনে হচ্ছে যেহেতু ডে ওয়ানে হয়নি তাই রয়্যাল রাম্বলে তো চান্সই নেই, কারণ রয়্যাল রাম্বলে অন্য রুটে চলে গেছে। তাই গাইজ রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনার ম্যাচ একদম রেসলমেনিয়ায় গিয়ে হবে। আর গাইজ এই ম্যাচটাই চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন নাকি আরও বেশি গ্রেটেস্টের দিকে যাবে সেটা দেখার জন্য গাইজ আমাদের পরের অপোনেন্টকে গাইজ দেখতে হবে। গাইজ আমাদের ফাইনাল গাইজ যে ব্রক লেসনারকে ফেস করতে পারে সে হচ্ছে গাইজ ব্রক লেসনারেরই স্টুডেন্ট যাকে বলতে গেলে, মানে ব্রক লেসনার যার মেনটা সে আর কেউ নয় গাইজ আমাদের গেবল স্টিফসন। গাইজ গেবল স্টিফসন আর ব্রক লেসনারের মধ্যে যথেষ্ট ভালো একটা কমিউনিকেশন তো রয়েছে। আর গাইজ আমরা মোস্ট প্রবাবলি আমি অনেক ভিডিওতেই বলছিলাম যে গেবল স্টিফসন কিন্তু রয়্যাল রাম্বলে একটা শকিং ডেবিউ করবে, আর মানে কি বলবো মানে একবারই করবে, আর এটাই কিন্তু সব থেকে বেশি সবাইকে স্পট দেবে। আর বলতে গেলে গাইজ গেবল স্টিফসন কিন্তু রয়্যাল রাম্বল জিততে পারে গাইজ, এটা আমি বলে দিচ্ছি গাইজ। গেবল স্টিফসনের গাইজ ডাব্লিউডাব্লিউ রয়্যাল রাম্বল 2022 রয়্যাল রাম্বল জেতা
জেতার সব থেকে বড় কারণ একটাই হবে গাইস, ব্রক লেসনার রোমান রেন্সের এই স্টোরিটাকে বিল্ড করার জন্য। আদারওয়াইজ গাইস গেবেল স্টিফসনই অনলি পারে, আদারওয়াইজ গাইস ড্রিউ ম্যাকিন্টায়ারও পারে, কারণ গাইস ড্রিউ ম্যাকিন্টায়ারও পুরোনো হিসাব রয়েছে ব্রক লেসনারের সাথেও আর রোমান রেন্সের সাথেও। নর্মালি ব্রক লেসনারকে হারিয়ে দিয়েছিল, বাট অডিয়েন্সের সামনে তো হারায়নি, তাই জন্য এটাও একটা হিসাব। কিন্তু হ্যাঁ গাইস, আইদার ড্রিউ ম্যাকিন্টায়ার অথবা গেবেল স্টিফসন। কিন্তু গাইস যদি গেবেল স্টিফসন জেতে তাহলে কিন্তু একটা হিউজ দিকে কিন্তু ট্রিপল থ্রেট ম্যাচ হবে গাইস ফর রাসেলমেনিয়াতে। আর গাইস এটা উইনার্স টেক্স অল যদি হয়ে যায় তাহলে বুঝতে পারছো গেবেল স্টিফসন একসাথে কত বড় একটা মানে অ্যাচিভমেন্ট করে দেবে। এটা গাইস একটা সব থেকে সেরা হবে। আদারওয়াইজ গাইস গেবেল স্টিফসন ভার্সেস ব্রক লেসনার যদি তুমি 1-on-1 সিঙ্গেল ম্যাচের কথা ভাবো তাহলে গাইস এটা পসিবল হবে। তোমরা বলতেই পারো যে ভাই কি হবে গাইস, ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটা ছেড়েই দাও, তুমি ব্রক লেসনার ভার্সেস গেবেল স্টিফসনের রাসেলমেনিয়া মেইন ইভেন্ট করিয়ে দাও আর রোমান রেন্সের সাথে একদম স্টোরিটাকে আলাদা দিকে নিয়ে চলে যাও। বাট স্টিল আমার মনে হচ্ছে ভাই এখানে সিঙ্গেল ম্যাচ হবে না, আর গেবেল স্টিফসন ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ এত তাড়াতাড়ি ওইভাবে করবে না, কারণ এই ম্যাচটা যদি হয় তাহলে আইদার একটা বড় পেপার ভিউ মানে সামার স্ল্যামের মতো পেপার ভিউতে হবে অথবা রাসেলমেনিয়া পেপার ভিউর মধ্যেও হবে। বাট স্টিল আমার মনে হচ্ছে ভাই গেবেল স্টিফসন ভার্সেস ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্সের ম্যাচ কিন্তু রাসেলমেনিয়াতে ট্রিপল থ্রেট ম্যাচ ফর উইনার্স টেক্স অল, এটা কিন্তু একটা সব থেকে বড় সেরা হবে। আর তার জন্য গাইস গেবেল স্টিফসনকে রয়্যাল রাম্বল জিততে হবে, তাই গেবেল স্টিফসন কিন্তু একটা যথেষ্ট পরিমাণে বলতে গেলে প্রমিনেন্ট একটা নাম। তাই তোমাদের কি কমেন্ট সেটা তোমরা জানাতেই পারো। বাট ওভারঅল আমি এটাই বলবো গাইস, এটা হচ্ছে সমস্ত লিস্ট। বাট হ্যাঁ, যদি ফার্স্ট লেন অথবা এলিমিনেশন চ্যাম্বারের জন্য যদি কোনো ভালো ম্যাচ সেট হয় তাহলে আমার মনে হয় ভাই ব্রক লেসনার ভার্সেস সেথ রলিন্স আর কেভিন ওয়েন্সের ওই ম্যাচটা করে দাও হ্যান্ডিক্যাপ ম্যাচ, অথবা তোমরা বিগিকে কিন্তু একটা বলতে গেলে রিম্যাচ দিতেই পারো। আর আমার মনে হয় বিগি রিম্যাচটা যদি সাউদি পেপার ভিউতে হয় তাহলে যথেষ্ট বেশি ভালো হবে। বাট স্টিল এখনও পর্যন্ত গেবেল স্টিফসনের ম্যাচটা কিন্তু যথেষ্ট বড় দিকে যাবে।